25শে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ফেরত না পাঠালে বাংলাদেশে থাকা সব ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হুঁশিয়ার করেছে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সমাবেশে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এই হুঁশিয়ার করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসির পদত্যাগ চেয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ। বিকেল ৩টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে, শহীদ পরিবারদের টার্গেট করা হয়েছে, মামলা বাণিজ্য করা হয়েছে, বিচার ঠিকমতো করা হয় নাই। তারপরও আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহালভাবে থেকেছেন। তারা বলছে ওসমান হাদির ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা। এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল বসে আছে, এখানে কার জীবনের নিরাপত্তা আছে, কতটুকু তারা নিরাপত্তা নিশ্চিত করেছে, তারা সেই প্রশ্নের জবাব দিক। রাজনৈতিক নেতারা হুঁশিয়ার করে বলেন, ভারত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে এর প্রতিশোধ নেওয়া হবে। তারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে, বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিব। ভারতের এবং বিন্যাসীদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না। আমরা যদি নিরাপদ না থাকি, এই দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না। এটা হচ্ছে বেসিক কন্ডিশন। মনে রাখতে হবে, নির্বাচনকে বানচাল করার প্যাকেজ প্রোগ্রামের মধ্য দিয়ে এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের করদ রাজ্য বানানোর এই চেষ্টা আমরা কখনো সফল হতে দেব না। আর বাংলাদেশে কর্মরত প্রতিটি ভারতীয়ের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। পরে শপথ পাঠের মাধ্যমে শেষ হয় সমাবেশ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।